বিশ্ব রাশির যারা রয়েছেন এই ভিডিও আপনাদের জন্য। আমাদের জীবনে ভালো খারাপ ওঠানামা পূর্বেও ছিল, পরবর্তী ক্ষেত্রেও থাকবে। এগুলোকেই অবলম্বন করে আপনাকে এগিয়ে যেতেই হবে। তাই অবশ্যই এই ভিডিওর মধ্যে আমরা বেশিরভাগটাই কিন্তু পজিটিভ চিন্তাভাবনা নিয়ে পজিটিভ কথাবার্তা বলবো। বিশ্ব রাশির যারা রয়েছেন আপনারা জানতে চলেছেন 15ই ডিসেম্বর থেকে 21 ডিসেম্বর 2025 এই এক সপ্তাহ আপনাদের কেমন যাবে। চন্দ্রের অবস্থান, গ্রহগত অবস্থান, বিশ্বরাশির যারা রয়েছেন সপ্তাহের প্রথম দিকে যে বিষয়গুলো নিয়ে আপনি চিন্তিত ছিলেন, কোনো অর্থের সুরাহা, সেটি কিন্তু যোগাযোগ আসছে। বড় ঋণ হতে পারে, ব্যবসা ক্ষেত্রের মধ্যে ইনভেস্ট করেছেন সেই অর্থ ফেরত পেতে পারেন। কোথাও অর্থ আপনি পাবেন, সেই অর্থ ফেরত পেতে পারেন। অনলাইন ক্ষেত্রে কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, সেই অর্থ আপনারা পেতে পারেন। আপনার সেই অর্থ কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সেটি প্রয়োগ করতে দেখা যাবে, অর্থাৎ একটি এক্সপেরিমেন্টের দিকে আপনারা কিন্তু চিন্তাভাবনা রাখছেন। এই সপ্তাহে কোনো নতুন কর্মের দিকে কিছু ইনভেস্ট করতে চাইছেন, অর্থাৎ ইনস্ট্রুমেন্ট কিনে দেখা যাক স্বাধীন কোনো কর্মে কিছু করা যায় কিনা। এছাড়াও কিছু অর্থ আপনাদের সেভিংস করার চিন্তাভাবনা নিয়ে আপনারা চলবেন, বা ডেলি বেসিসে খরচ করা যায় সর্বদা কাছে যেন থাকে, এইরকম চিন্তাভাবনা থাকবে। আর কিছু অর্থ অবশ্যই দূর ভবিষ্যতের দিকে তাকিয়ে কিছু করা যায় কিনা সেটা সর্বদা চিন্তাভাবনা নিয়ে কাছে রাখতে দেখা যাবে। এই বিষয়গুলো আমরা দেখতে পাবো বিশ্বরাশি যারা রয়েছেন সপ্তাহের প্রথম দিকেই এইরকম চিন্তাভাবনা আপনাদের মধ্যে আমরা পাবো, গ্রহের অবস্থান এবং চন্দ্রের অবস্থান অনুসারে। এবং এর প্রতিফলন কিন্তু পাচ্ছেন সপ্তাহের প্রথম দিন, তারপরের দিনেই কিন্তু পাচ্ছেন। যারা প্রথম দিনে কোনো কথাবার্তার অগ্রগতি রাখতে পারবেন, দ্বিতীয় দিনে তার ফলস্বরূপ ফলাফল পাচ্ছেন। কোনো আর্থিক সুরাহা হচ্ছে, বা কর্মক্ষেত্রের মধ্যে থেকে অতিরিক্ত অর্থ যারা আশা রাখছেন সেক্ষেত্রে সুরাহা হতে পারে। উচ্চতর পোস্ট সেটিও পাওয়ার সম্ভাবনা থাকছে। অবশ্যই শত্রুপক্ষকে কিন্তু আপনি জবাব দিতে পারবেন, অর্থাৎ আপনার পিছনে যারা আপনার কাজকর্মের দিকে আঙুল তুলছে, আপনাকে কোনো ক্রমে সবার সামনে হেয় করতে চাইছে, পিছিয়ে রাখতে চাইছে, দমিয়ে রাখতে চাইছে, সেটা কিন্তু তারা কখনোই পারবে না। কারণ আপনার মধ্যে কর্মকেন্দ্রিক মানসিকতা থাকছে। শুধু কর্মকেন্দ্রিক মানসিকতা নয়, গ্রহদ্বয় কিন্তু আপনাকে সাপোর্ট করছে। আপনার ভাগ্যের অধিপতি, দশম ঘরের অধিপতি শনি গ্রহ সাফল্য স্থানে অবস্থান করে আছে, এবং এটি থাকবে, যার ফলে যে কোনো মূল্যে যে কোনো পরিস্থিতিতে কাজকে আপনারা অবলম্বন করে চলছেন। ভাগ্যদেবতা আপনার জন্য কিছু অবশ্যই করে রেখেছেন। তাই এই রকম শত্রু বলুন বা যারা আপনার ভালো চায় না, তারা কোনো ক্রমেই চেষ্টা করুক না, কারণ তারা আপনাকে পিছিয়ে রাখতে পারবে না। যে কোনো মূল্যে যে কোনো পরিস্থিতিতে আপনি কিন্তু সামনের দিকে এগিয়ে আসবেন। বিশ্বরাশির যারাই রয়েছেন সপ্তাহের মধ্যবর্তী সময়ে আমরা দেখতে পাব আপনারা কথাবার্তার উপরে খুব বুঝে শুনে বলবেন, এরকম মানসিকতা থাকছে। অর্থাৎ প্রয়োজন ছাড়া কথা নয়, এবং একটা কথা সেটা কারোর মনে থেকে যেতে পারে, কারোর মনে বিঁধতে পারে। যারা এমন কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যেখানে একটু কথা বলতে হয়, কোনো অ্যাডভাইসমূলক ক্ষেত্রে, অবশ্যই সঠিক গাইডলাইন দিতে পারবেন আপনার যারা ক্লায়েন্ট থাকবে। যারা আপনার সান্নিধ্যে থাকে তাদের সঠিক পথ দেখাতে পারবেন। ধার্মিক আধ্যাত্মিকতার ক্ষেত্রে যুক্ত রয়েছেন, অবশ্যই আরও আপনার নামের বিস্তার হচ্ছে বলা যেতে পারে। আপনাকে কেউ গ্রহণ করবে, অর্থাৎ আপনার এমন ব্যক্তিত্ব নিয়ে আছেন, আপনার মার্গ দর্শন করতে পারে, আপনার পথে চলতে পারে তারা। সেই রকম ক্যাপাবিলিটি নিয়ে কিন্তু আপনারা থাকছেন এই সপ্তাহে বিশ্বরাশির যারা রয়েছেন। মধ্যবর্তী সময় আরও কিছু ঘটনা ঘটছে বলা যেতে পারে। এই যে বললাম, দীর্ঘদিন কোনো কাজের মধ্যে নিয়োজিত রয়েছেন, বারংবার হয়তো পূর্বে চেষ্টা রেখেছেন, ফল পাচ্ছেন না। এখন নতুনভাবে পূর্বের সেই স্মৃতিটাকে মুছে নতুন করে চিন্তাভাবনা নিয়ে আপনারা রাখবেন, যার ফলে ব্যাক টু ব্যাক আপনারা কিন্তু মানসিকভাবে স্যাটিসফ্যাকশান পাচ্ছেন। অর্থাৎ সেই ক্ষেত্রে আপনি কিন্তু সঠিক রূপে উপনীত হচ্ছেন, এবং আপনার সফলতা আরও আমরা দেখতে পাবো সেই স্মৃতিটা আরও ধরে রাখতে। অর্থাৎ যে পর্যায়ে রয়েছেন সেই পর্যায়টাকে ধরে রেখে আরও ওপরের দিকে কীভাবে কী গতিতে যাওয়া যায় সেটাই আপনাদের মধ্যে স্পষ্ট ফুটে উঠবে। সেটা ফুটে উঠবে আপনার বাণীতে, সেটা ফুটে উঠবে আপনার কর্মকাণ্ডে, সেটা ফুটে উঠবে আপনার চিন্তাভাবনায়। আমরা দেখতে পাবো
সপ্তাহের শেষের দিনগুলিতে আপনারা ব্যবসা যারা ক্ষেত্রে যুক্ত রয়েছেন খুবই ভালো। আপনাদের বিবাহিত জীবন সেটিও খুবই ভালো। আমরা অনেক সময় মানসিকভাবে ভেঙে পড়ি যে কোনো কারণে, সেই অনুসারে না হলে প্রত্যেকটা মানুষই কিন্তু ভেঙে পড়েন। কিন্তু আপনাদের দিক থেকে আমরা অন্যরকম দেখতে পাবো। যদি আপনারা মানসিকভাবে মনোবল হারিয়ে ফেলেন, বিবাহিত যদি হয়ে থাকেন, পার্টনারের থেকে আপনারা কিন্তু মানসিক সেই ইন্সপায়ারটুকু পাবেন। বিবাহিত জীবনে সেই সাহসটুকু কিন্তু জগাবে আপনার বিপরীতে আপনার পার্টনার যিনি আছেন। পরিবার থেকে আপনারা সাপোর্ট পেতে পারেন। মানসিকভাবে এই যে সাপোর্ট পাচ্ছেন, যার ফলে পুরো এনার্জি নিয়ে আপনারা যে কোনো ক্ষেত্রে নিজেকে উজাড় করে দিতে পারবেন। নতুন যারা ব্যবসা শুরু করবেন এই সপ্তাহে চিন্তাভাবনা করতে পারেন শেষের দিকে, এবং যারা অবিবাহিত রয়েছেন বিবাহের যোগাযোগ আসতে পারে, একটু যোগাযোগটা বাড়িয়ে দেবেন বলা যেতে পারে। সপ্তাহ শেষের দিনগুলিতে আপনারা পারিবারিক ক্ষেত্রে সিদ্ধান্ত যদি একটু চিন্তাভাবনা করে নেন, সেটা যথেষ্ট ভালো হবে। অর্থাৎ এখানে আমি বলতে চাইছি, যে কোনো পারিবারিক কোনো মাঙ্গলিক কাজ, কোনো ঘর কিনবেন, কোনো গাড়ি কিনবেন, সেক্ষেত্রে নিজের যুক্তিতে সমস্ত কিছু করবেন না। পরিবারের সদস্যকে মান্যতা দিন। পরিবারের সদস্য বা মাকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করুন, তারপরে সিদ্ধান্ত নেবেন। সেটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট যুক্তিপূর্ণ কাজ হবে বলা যেতে পারে। কোনো কিছু বিক্রি করবেন ভাবছেন, সেটাও পরিবারের মধ্যে আলোচনা করুন। পরিবারের মধ্যে আলোচনা করার সময় অবশ্যই এসেছে। যে কোনো বিষয়ে পারিবারিক সিদ্ধান্ত সেটা পরিবারের সঙ্গে আলোচনা করে নেবেন। বা যারা বিদেশ যাবেন ভাবছেন, সেটাও পরিবারের মধ্যে আলোচনা করুন। বিবাহিত জীবনে সঙ্গীর সঙ্গে আলোচনা করুন, পার্টনারের সঙ্গে আলোচনা করুন। এই সিদ্ধান্ত নেওয়া কি ঠিক হবে, তারপরেই পদক্ষেপ রাখা আপনাদের উচিত হবে। আমরা সপ্তাহের শেষের দিনগুলিতে দেখতে পাবো বিশ্বরাশির যেমন চিন্তাভাবনা, সেরকম চিন্তাভাবনা ব্যক্তিবর্গদ্বয় আপনার চারপাশে ঘুরছে। আপনি মনের মতন আপনার পার্টনারকে পাবেন, বিবাহিত জীবনের পার্টনারকে পাবেন। আপনি মনের মতন আপনার পরিবারের সদস্যকে পাবেন। আপনার চিন্তাভাবনা মতন আপনি পরিবেশ পাবেন, যার ফলে যে ব্যক্তি সমস্ত অ্যাটমসফিয়ার নিজের এখতিয়ারে থাকে, সে ব্যক্তি যাহাই বয়স হোক না কেন, যাহাই কর্ম করুক না কেন, বা যে কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকুক না কেন, বা পড়াশোনার মধ্যে যুক্ত থাকুক না কেন, তার কিন্তু সব দিকটাই ভালো দিক উঠে আসবে। তাই আপনাদের মধ্যেও আমরা ভালো দিক দেখতে পাবো, যেহেতু অ্যাটমসফিয়ার আপনার পক্ষে বলা যেতে পারে। এই সপ্তাহে গ্রহগত যে অবস্থান থাকছে, যারাই আপনারা বিশ্বরাশি রয়েছেন, বিশ্বরাশি আপনারা অবশ্যই নিজের কর্মের মধ্যে ফোকাস রাখুন। কারণ জীবনে কোনো কিছু ঘটনা আকস্মিকভাবেই আসে, সেটা আপনি উপলব্ধি করতে পারবেন আপনার কর্মক্ষেত্রের মধ্যে আকস্মিকভাবে কিছু ঘটছে কিনা, কর্মক্ষেত্রের মধ্যে অতিরিক্ত বেতন পাচ্ছেন কিনা, উচ্চতর পোস্ট হচ্ছে কিনা, সেগুলো আপনি উপলব্ধি করতে পারবেন। আর উপলব্ধি করতে পারবেন পূর্বের কোনো না হওয়া কাজ এই সপ্তাহে হচ্ছে কিনা, তাহলেই আপনি বুঝতে পারবেন কেমন ঘটনা ঘটছে আপনার সঙ্গে। এই হলো আপনাদের সাপ্তাহিক রাশিফল। ধন্যবাদ।